যদি অপরিচিত কোনো নাম্বার থেকে কেউ আপনাকে বিরক্ত করে বা হুমকি দেয় অথবা বাজে কোনো কথা বলে, সেক্ষেত্রে একটি ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনি ওই ব্যক্তির নাম ও ঠিকানা, এমনকি ছবি পর্যন্ত বের করতে পারবেন। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল মেন্টর চ্যানেল। এখন যে ট্রিক্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, সেগুলো নিজেও আমি অ্যাপ্লাই করে দেখেছি, তাই বলবো আপনি নিশ্চিন্তে আমার ট্রিক্স ও টিপসগুলো ফলো করতে পারেন। আমি আপনাদের সাথে সম্পূর্ণ আপডেটেড ইনফরমেশন শেয়ার করব। তাই আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনি পুরো ব্যাপারটি ভালো মতো বুঝতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম আরো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সো ভিউয়ার্স, এই প্রসেসটি চালু করতে হলে আপনার কিন্তু একটি স্মার্টফোন বা পিসি থাকতে হবে এবং এর সাথে ইন্টারনেটও থাকতে হবে। আমি আপনাদেরকে স্মার্টফোন থেকে সহজভাবে প্রসেসটি শেয়ার করব। সো ভিউয়ার্স, এখন আমি আমার স্মার্টফোনে প্লে স্টোর ওপেন করেছি। এখান থেকে আপনাকে টাইপ করতে হবে সার্চ বক্সে গিয়ে ট্রু কলার। দেখুন এখানে যে অ্যাপসটা আছে ট্রু কলার, এটা ইনস্টল করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে এখন আমার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। সো আমি এখানে ওপেন যে বাটন আছে সেটা ক্লিক করছি। ট্রুকলার অ্যাপসটি এখন ওপেন হচ্ছে। তারপর এখানে আপনাকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অ্যালাউ ট্রুকলার টু মেক এনি অ্যান্ড ম্যানেজ ফোন কলস, এখানে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ ট্রুকলার টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, এখানেও আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ ট্রুকলার টু সেন্ড অ্যান্ড ভায়া এসএমএস মেসেজ, এখানেও আপনি অ্যালাউ দিবেন। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটি প্রাইভেসি পলিসি আছে, একটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে আপনি এগিয়ে যাবেন। তা ওরা একটা ভেরিফিকেশনের জন্য কল দিবে। তারপর ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাপসের মেইন উইন্ডোতে ওরা আপনাকে নিয়ে যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ট্রুকলার অ্যাপসটা কিন্তু আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। আমি এখানে পরবর্তীতে চাপ দিচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনাকে কেউ কোনো ইনকামিং কল করবে, সাপোজ আপনার মোবাইলে যখন কল আসবে, তখন কিন্তু আপনি দেখেন যে এরকমভাবে ট্রুকলার যিনি কল করেছেন তার নামটা দেখা যাবে এবং তার ছবিটা দেখা যাবে। তো আপনারা একটা জিনিস দেখে বোঝার চেষ্টা করেন যে যদি কেউ তার ছবি আপলোড করে না থাকে ট্রুকলারে, সেক্ষেত্রে হয়তোবা আপনার ছবি দেখতে পারবেন না, কিন্তু তার নামটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। কারণ ট্রুকলারটা কিভাবে কাজ করে, যেমন সে আপনার মোবাইলে যে কন্টাক্টগুলি আছে সেটা কিন্তু সে রিড করতে পারছে, ঠিক আছে? সো যারা ট্রুকলারটা ইউজ করছে তাদের কিন্তু সবারই মোটামুটি কন্টাক্টগুলি আছে, সেগুলি রিড করে মোটামুটি তারা একটা ডাটাবেস বানিয়ে ফেলেছে। সো এই ডাটাবেজে যখন আপনি আননোন একটা নাম্বারকে আপনি সার্চ করবেন, তখন কিন্তু ওই কোনো না কোনো ডাটাবেজের সাথে এটা মিলে যাবে এবং সেভাবে কিন্তু সেই যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা কিন্তু ট্রুকলার আপনাকে দেখাবে যে এই ফোন নাম্বারের সাথে যে রিলেটেড ডিটেলসটা আছে, সেই ডিটেলসটা কিন্তু ট্রুকলার আপনাকে শো করবে, ঠিক আছে? তো আমরা আবার পরবর্তীতে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে স্প্যাম কল। অনেক সময় দেখা গেছে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ বা প্রমোশনাল কল আসে। তো ট্রুকলার কিন্তু আপনাকে সেটা আইডেন্টিফাই করতে সহায়তা করবে যে কোন কলটি আপনার জন্য স্প্যাম। ধরুন আপনি রাত্রেবেলায় রাত 12টা বা 1টার দিকে হয়তো বা ঘুমিয়ে আছেন, ওই সময় একটা কল আসলো, তখন আপনি চিন্তা করছেন যে ফোনটা কি ধরবেন কি ধরবেন না। এখন ধরে আপনি ধরেন হ্যালো বললেন, রিসিভ করবেন, তারপর দেখবেন যে একটা হয়তোবা অটোমেটেড ভয়েসে আপনাকে কিছু সার্ভিস অফার করছে, কিন্তু তাহলে যেটা হবে আপনার ঘুমে ব্যাঘাত হবে। কিন্তু এখানে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি ট্রুকলার অ্যাপসটা এনাবল করে রাখেন, আপনি তখন সহজেই বুঝতে পারবেন যে এটা স্ক্যাম নাকি স্ক্যাম না। এরকম একটা রেড বাটন শো করতে পারে এবং স্ক্যাম বাইরে এই ধরনের কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর এসএমএস অ্যাপ? এখানে আমি আসলে ট্রুকলারকে আমি আমার এটা অ্যাক্সেসটা দিতে চাচ্ছি না, তা আমি ইউজ ডিফল্ট যে অ্যাপটা আছে এসএমএস এর জন্য সেটাই চুজ করব, ঠিক আছে? ট্রুকলারকে আপনার ডিফল্ট এসএমএস অ্যাপ হিসেবে সেট করে আপনি স্প্যাম এসএমএস চিহ্নিত বা ব্লক করতে পারেন। এটা আমি আপাতত, আপনি যদি চান তো আপনার এসএমএস কেও কিন্তু স্প্যামে, মানে এটা স্প্যাম এসএমএস কিনা বা ইনা, অনেক সময় দেখা গেছে যে আপনি বারবার বিভিন্ন
প্রমোশনাল এসএমএস আছে সেগুলোকে আপনি কিন্তু ব্লক করতে পারেন। তো আমি এই মুহূর্তে দরকার নেই আমার ব্লক করার, তাই আমি এর জন্য পরে দিচ্ছি। আপনি কিন্তু আরেকটা ফিচার এখানে যেটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন যে কেউ যদি ট্রুকলার ইউজ করে থাকে তাহলে দেখবেন যে তাকে যদি আপনি কল করেন, কল করার আগে যদি এখানে সার্চ বাটনে ক্লিক করেন নাম্বারটা লিখে, তাহলে কিন্তু দেখতে পারবেন যে সে বিজি আছে কিনা ফ্রি আছে, অথবা আপনি আপনার কল লিস্ট থেকেও কিন্তু এই অপশনটা পাবেন যে যদি সে বিজি থাকে তাহলে রেড সাইন করবে, এবং সে যদি ফ্রি থাকে তাহলে এখানে গ্রিন সাইন আসবে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে আপনি যদি সবগুলি ফিচার মানে সুন্দর মতো বুঝতে চান বা সুন্দর মতো ইউজ করতে চান এটা ট্রু কলারের, তাহলে যেটা করতে হবে সেটা কিন্তু আপনার ওদের যে পেইড অপশনটা আছে সেটা নিতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে পেইড অপশনটা নেওয়ার দরকার নেই, যেটা আপনার বেসিক ফিচার আছে সেটাতেই আপনার মোটামুটি কাজ চলে যাবে। তাই এখানে আমি বুঝতে পেরেছি লিখে ক্লিক করেছি। এই যে দেখুন মোটামুটি কিন্তু আমার একটা চলে আসছে, এটা বলছে যে ট্রুকলার ব্যাকআপ। আপনি যদি ব্যাকআপ কোড রাখতে চান আপনার রাখতে পারেন, তো আমার এই মুহূর্তে ব্যাকআপের দরকার নেই, তা আমি এখানে পরেতে ক্লিক করছি। সো দেখুন আমার এখানে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছিল, পিবি জাকির। হ্যাঁ, এটা কিন্তু আমার মোবাইলে সেভ করা ছিল না। দেখেন এখানে ট্রু মানে হচ্ছে গিয়ে অন্য কেউ এটা হয়তোবা সেভ করেছে পিবি জাকির নামে। হ্যাঁ, এবং এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে সেই নামটা। সো এই আননোন কলটা কি, কে করেছে সেটা কিন্তু আমার এখানে শো করছে। ঠিক আছে, তো যাই হোক আমি এখন আপনাদেরকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আর আপনি চাইলে যে আপনার থিম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডার্ক মোড চালু করতে পারেন। ঠিক আছে, এখন যে কোনো একটা আননোন নাম্বার আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে আপনি একটা আননোন নাম্বারকে বের করবেন যে এটা কে। তারপর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করব। দেখুন এই নাম্বারটা মুরগিওয়ালাতে, হয়তোবা উনি কোনো মুরগির বিজনেস করেন ভদ্রলোক, তো তার না এখানে উনি কেউ একজন সেভ করেছেন। হ্যাঁ, এই নামে তা তার ছবি তোলা হয়তোবা সম্ভব হয়নি, এই জন্য ছবিটা এখানে দেয়া নেই। এখানে আমি আপনাদের যে কোনো আরেকটি নাম্বার চেক করে দেখাবো। দেখুন এখানে কিন্তু নাম চলে এসেছে ওনার। হ্যাঁ, আমি যে নাম্বারটা টাইপ করলাম এখানে কিন্তু ওনার নাম চলে আসছে। ধরেন ওনার কোনো পরিচিত মানুষ হয়তোবা এই নামে সেভ করেছে। সো এভাবে কিন্তু মোটামুটি অনেক সময় দেখা যাবে যে ওনার যে অ্যাড্রেস আছে সেটাও কিন্তু উনি যদি কেউ সেভ করে রাখে তার মোবাইলে, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং ছবি সহ দেখতে পারবেন। আরেকটা ওয়ে আমি আজকে আপনাদের দেখাবো, এটা হচ্ছে যদি আপনি ছবিটা সহ আরো ভালো মতো দেখতে চান। এখন আমি আবার চলে যাচ্ছি গুগল প্লেতে। এখানে আমি আরেকটা অ্যাপস আপনার সাথে পরিচয় করে দিব, হয়তো আপনারা এটাও জানেন। তো এখান থেকেও কিন্তু আপনি বের করতে পারেন, সেটা হচ্ছে আইএমও লিখে, আইএমও বের লিখে সার্চ করবেন। এটা আমি ইনস্টল করছি আমার মোবাইলে। অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি ধরুন হলো দেখুন এই যে আমার যে কন্টাক্টগুলি ছিল, হ্যাঁ, সেগুলি কিন্তু ছবি সহ আসছে। ঠিক আছে, তো আমি এখন একটা যে কোনো আননোন নাম্বার, আমি র্যান্ডম বেসিস একটি নাম্বার এখন চেক করছি। দেখুন একটি নাম্বার ওনার ছবি সহ কিন্তু চলে আসছে, এই এবং এই যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমার মোবাইলে সেভ করা ছিল না। ঠিক আছে, সো আপনি চাইলে এইভাবে কিন্তু যে কোনো একটা নাম্বার দিয়ে তার ছবিটাও দেখতে পারেন। সো ভিউয়ার্স, এখন আপনারা খুব সহজেই যে কোনো অপরিচিত নাম্বার এর ডিটেলস বের করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।